জ্ঞানাতীত নাম রাখে সোনকারী শুক, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন, ভাদুরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবচী মাধব, যদুগণ নাম রাখে দেবকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখেন সৃষ্টি স্থিতি, অজর্মা রাখিল নাম কালো নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম বিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কচন্দ্র নাম রাখে চিরূপমঞ্জরী, মাধুরা রাখিল নাম গোপী মনোহারী, মুঞ্জমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জরী রাখিল নাম কর্মব্রহ্মনাশ, ভোজব নাম রাখে পুণ্য বিলাস, দত্তারি দ্বারিকানাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরদস্যাই কমলারপতি, রসময় রসিকনাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম, শালগাম দামোদর চিপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর, কল্পতরু কমলোচন হৃষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণি, দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেবে দিতে না ঋষিমা, নামভজ নামচিন্ত নাম করসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার, সততার সুবর্ণ গোকটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি চিহরি, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপু বিমোচন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধন বঞ্চিত হলে কি হবে উপায়, হিরণ্যকশিপুর উদর বিদরণ, প্রহ্লাদে করি রক্ষা দেবচী নারায়ণ, বলিরে চলিতে প্রভু হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ, অষ্টাত্তর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণেরও চরণ, ভক্তবাঞ্ছা পুণ্যকারী নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ, বকাসুর বদাদি কালীয় দমন, নরোত্তম কহে নাম সংকীর্তন, 34 পদাবলী, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল কল করতাল, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, উচ্চস্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, ছল ছল করে আঁখি তাহে জল ঝরে, জগত পবিত্র কইলা গোর কলে বরে, ঝলমল মুখ যার পুণ্য শশধর, এমনও না দেখি আর দয়ার সাগর, টলমল করে অঙ্গ ভাবেতে বিয়োগ বল, থমকে থমকে যায় বলে হরি বল, ডরহে নকে ন কুটির করে, ঢলিয়া ঢলিয়া পরে গদাধর করে, আনো পর সঙ্গ গোরা না শুনেছ বনে, টানো মানো গান রসে মোদয় মনে, স্থির নাই হয় প্রভুর নয়নের জল, দিনহীন জনেরে ধরিয়া দেন কোল, ধুয়া পুরো প্রীতি পরসঙ্গ, না জানি কাহার ভাবে হইলাতি ভঙ্গ, প্রেমরসে ভাসাইল অখিল সংসার, ফুটিল শ্রী বৃন্দাবনে সুরধ্বনি ধার, ব্রহ্মা মহেশ্বর যারে করে অন্বেষণ, ভাবিয়া না পান জানে সহস্র বদন, মত্ত মাতঙ্গ গতি মধুর মন্দ হাস, যশোমতী মাতা যার ভুবনে প্রকাশ, রতিপতি সমরূপ অতি মনোরম, লীলা লাবণ্য যার অতি অনুপম, বসুদেব সুত সেই নন্দের নন্দন, শচীর নন্দন এবে বলে সর্বজন, স্বরূপতার উপল অত্যাশ্চর্যময়, সবাকার পানধন গোরা রসময়, হরি হরি বল ভাই কর মহাযজ্ঞ, ক্ষিতি তলে জন্মিত পদাবলী যে করে কীর্তন, দাস নরোত্তম যাচ্ছে তাহারও চরণ, চিঠি রাধিকার 12 মাসি, মাঘেতে শ্রীকৃষ্ণ গেল ছাড়ি বৃন্দাবন, হাহাকার করে পুরী নিকুঞ্জ কানন, ফাল্গুনেতে দোল নীলা আশা ছিল মনে, কৃষ্ণ ধন হেতা নাহি দেখিব কেমনে, চৈত্রেতে কোকিল ডাকে কুহু কুহু স্বরে, কৃষ্ণ বিনে আছি মোরা মরমেতে মোরে, বৈশাখেতে দিবাকর তীক্ষ্ণতেতে ধারি, শ্রীকৃষ্ণ বিহনে মোরা জলে পুরে মরি, জ্যৈষ্ঠীতে নদীর জল পড়িছে উথলি, কৃষ্ণ বিনে কার সঙ্গে করি জল কেলি, আষাঢ়ে বধুর আসে চেয়েছিল পথ, এখনো এলো না প্রিয় ঘটিল প্রমাদ, শ্রাবণে পূর্ণিমা দিনে শ্রী বৃন্দাবনে, রাধানাথ দেখা দিবে আশা ছিল মনে, ভাদ্রেতে জলেতে ভরা দিক দিগন্তর, তথাপি এলো না তো ব্যাকুল অন্তর, আশ্বিনেতে দুর্গা পূজা হর্ষ দেশে দেশে, কৃষ্ণ বিনে রাধা কান্দে এলো তেলো বেশে, কার্তিকেতে রাসলীলা মনেতে সরিনু, আসিবে নিশ্চেবে মম পানক কানু, অজ্ঞানেতে দীনবন্ধু চিরাধারে সরি, আসিবে সে পাননাথ অতি শীঘ্র করি,
পৌষেতে দারুণ শীতে কেমনে বা থাকি, কৃষ্ণ প্রেম হলাহল মরা মাত্র বাকি। 12 মাস শ্রীমতীর অন্তর বিলাপ, হার মানে অমানিসা শুনিয়া সন্তাপ। অন্তহীন সেই ভাবকে বলিতে পারে, থাকিতে পারে বা কিছু ভক্ত অন্তরে। ভজ রাধা কৃষ্ণ মন ভজ রাধা কৃষ্ণ, সময় থাকিতে হও সংসারে বিতৃষ্ণ। ওজন বিহনে কেহ নাই হয় পার, রাধা কৃষ্ণ নামে তবে ভব পারাপার। নিত্য কীর্তনকে যদি 12 মাসে শুনে, সুখ ভোগ করে যায় বৈকুণ্ঠ ভবনে। সুখ সারির দ্বন্দ্ব কথা বৃন্দাবন বিলাসিনী, রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন ও মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ সিঁড়ি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাইগো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ যশোদারও জীবন, সারি বলে আমার রাধা জীবনেরও জীবন নইলে শূন্য জীবন। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অধিকারী, সারি বলে আমার রাধা লহরী লহরী প্রেমে ঢেউ কিশোরী। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, সারি বলে আমার রাধা করে আনাগোনা নইলে যেত না গো জানা। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও কালো, সারি বলে আমার রাধার রূপে জগৎ আলো নইলে আধার কালো। সুখ বলে আমার কৃষ্ণের চিরাধিকা দাসী, সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসী নইলে হতো কাশিবাসী। সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন, সারি বলে আমার রাধা মধুর বন নইলে কি থাকে জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও পান, সারি বলে আমার রাধা জীবন করে দান থাকে কি আপন পান। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেম ভরে সবে একবার হরি হরি বল জীবন। চেতন কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক সংসারে পতন। আমায় ক্ষমা করো প্রভু, তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল। রঙ্গ রসে কাটিয়েছি বেলা জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো গো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন ডানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ। চিগুরু উপদেশে খণ্ডে সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতে ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নাম সম সত্য যুগ, নারায়ণ পরবেদা নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। তেতা যুগ রাম নারায়ণ অন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে। বৈকুণ্ঠ বামন দাপুর যুগ হরে, মুরারি মধুকৈট হরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরেচি, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রাম মম জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এখন একটু গীতা পাঠ করি, যথাযথ গীতা পাঠ থেকে আবার আমরা বিশ্বরূপ দর্শন পাঠ করব। তারপরে আমরা আজকে গঙ্গা স্নানের মহিমা নিয়ে একটু আলোচনা করব। কেন আজকের এই গঙ্গা স্নান, এই গঙ্গা স্নানের নাম কি? আজকে বারুণী গঙ্গা স্নান, এবং এই গঙ্গা স্নান কেন পৃথিবীতে আবির্ভূত হলো, পৃথিবীতে অবতীর্ণ হলেন, এই পৃথিবীতে কেন এই গঙ্গা স্নানে নিয়ে আসলেন, কে নিয়ে আসলেন, কেন আমাদের এই মাহাত্ম্য, আমরা কেন গঙ্গা স্নান করবো এই নিয়ে একটু আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতার ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অধ্যক্ষস্তং প্রজ্ঞাবাদশ্বাসে ভাষ্যতে ইতি বীজং সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজতি শক্তি অঙ্কাং সর্বপাপভ্যৈ মুখ্যৈ স্বামী মা শুচ ইতি কিলকম। শ্রীকৃষ্ণ পিতার্থং পাঠে বিনিয়োগ। অজ্ঞান সংভূত মোহ জ্ঞান আদি অসি দ্বারা হৃদয়ে উদয় সব হইয়াছে, যারা এই সব ছিন্ন করি জাগিয়া উঠিবে। হে ভারত জগৎ সৃষ্ট হও এই সংসারে, অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। এই অধ্যায়ে যে
যোগমার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবের উপযোগী শাশ্বত কার্যকলাপ। এই যোগে দুই রকম যজ্ঞ অনুষ্ঠান সাধিত হয়। তার একটি হচ্ছে দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকম জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম। দ্রব্যময় যজ্ঞ আদি যদি পারমার্থিক উদ্দেশ্যে সাধিত না হয় তবে তা জড় জাগতিক কর্মে পর্যবসিত হয়। কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। পারমার্থিক কর্ম দুটি ভাগে বিভক্ত: নিজের স্বরূপকে উপলব্ধি করা এবং পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা। ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুটি তথ্যকেই অনায়াসে উপলব্ধি করা যায়। তখন অনায়াসে উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকার উপলব্ধি পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তথ্য সহজেই বুঝতে পারা যায়। এই অধ্যায়ে প্রথমেই ভগবান নিজেই তাঁর অপ্রাকৃত কার্যকলাপের কথা বর্ণনা করেছেন। ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন ভগবত বিদ্বেষী। ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন সে তার অপব্যবহার করছে। ভগবদ্গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তার সত্ত্বেও যে ভগবানের সদিচ্ছানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গাহস্থ পালনরূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ ও শ্রাদ্ধ যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয়। এই সব কয়টিকেই বলা হয় যজ্ঞ, এবং সব কয়টি ক্রিয়ায় নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন তিনিই হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে ভগবদ্গীতা বা অন্য শাস্ত্রগ্রন্থ শিক্ষালাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হচ্ছে তা আহরণ করতে হয়। পরম্পরার ধারায় অধিষ্ঠিত হয়ে সদ্গুরু তাঁর কাছ থেকে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তাঁর কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে, এবং সদ্গুরু তা সম্পূর্ণ রূপে অপরিবর্তিতভাবে দান করেন। তাই ভগবদ্গীতার যথাযথ উপদেশ প্রত্যেকের গ্রহণ করা উচিত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থসিদ্ধি করার জন্য ভগবদ্গীতার জ্ঞানকে বিকৃত করে, তার পদার্থ করে, মানুষকে বিপথে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অসংবিদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যিনি উপলব্ধি করতে পেরেছেন তাই তিনিই ভগবদ্গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। বেদান্ত কহে গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন বিষয়ক জ্ঞান যোগ নামক ভগবদ্গীতার 4th অধ্যায়ের সারসংক্ষেপ সমাপ্ত।